বন্ধুরা, ছবি আঁকার সবচেয়ে সহজ পদ্ধতি হলো ডট দিয়ে ছবি আঁকা। এই পদ্ধতিতে আপনার সন্তান এমনকি আপনি নিজেও খুব সহজে ছবি আঁকতে পারবেন। এভাবে দেখুন, আমি ৮টি ডট এপাশে ওপাশে দিয়ে ৮টি ডট সাজিয়ে এর মাঝামাঝি জায়গা থেকে এই রকম ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি বাঁকা লাইনের মাধ্যমে। এই পদ্ধতিটি অবশ্যই আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন আপনাদের ভালো লাগবে এবং নিজেরা অনেক সুন্দর ছবি আঁকার আইডিয়া বা ধারণা পেয়ে যাবেন। আপনার সন্তানটিকেও খুব সহজে ছবি আঁকা শেখাতে পারবেন। এইভাবে ডটগুলোর সঙ্গে আমরা বাঁকা লাইন সংযুক্ত করার মাধ্যমে দেখুন একটা স্টারের মতো তৈরি করেছি এবং প্রত্যেক ডট থেকে এবার আরেকটা ডটে পাশাপাশি এভাবে আমরা যুক্ত করে দিয়ে একটা আমব্রেলা বা ছাতা তৈরি করে ফেলছি। এরকম ছাতা কিন্তু একটু আনকমন এবং দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে। সরাসরি ডাইরেক্ট আমরা সাইড থেকে যে ছাতাগুলো এঁকে থাকি তার থেকে কিন্তু এটি বেশি সুন্দর হয়েছে বলে আমি মনে করি। এরপরে এর নিচে আমরা একটা মেয়েকে এঁকে দিব। সেই মেয়েটির পিঠের অংশ আমরা এভাবে এঁকে দিয়ে সেখান থেকে এই নিচের দিকে তার জামার ঝুলন্ত অংশটা খুব সুন্দরভাবে এঁকে দিচ্ছি। এবার এখানে কিছু ভাঁজ দিয়ে দিচ্ছি যাতে জামাটি দেখতে সুন্দর হয় এবং এর মধ্যে একটা নান্দনিক সৌন্দর্য চলে আসে। এবার আমরা ভাঁজে ভাঁজে উপরের দিকে কিছু দাগ দিয়ে দিব। এখানে আমরা ৩টি দাগ দিয়ে দিলাম। এবার মেয়েটির পিঠের দুই পাশে আমরা ২টা ভাঁজ করা হাত দিয়ে দিব। এই হাত দিয়ে সে ছাতাটি ধরে রয়েছে। এইভাবে আমরা ভাঁজ করা হাত দুই পাশে দিয়ে দিচ্ছি। একই রকমভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে একই রকম মাপের হয়। এরপরে হাত ২টা দিয়ে তার জামার নিচে আমরা ২টো পা এঁকে দিব। প্রথমে একটা পা আমরা এভাবে এঁকে দিচ্ছি। এই পায়ের নিচে আমরা একটা জুতা এঁকে দিচ্ছি। মেয়েটি জুতা পরে হেঁটে যাচ্ছে। অন্য পাটাও আমরা এঁকে দিচ্ছি যাতে হেঁটে যাওয়ার ভঙ্গিমা বোঝানো যায়। এই পাটা জুতাটা একটু অন্যভাবে দিয়ে জুতার তলাটা আমরা দেখিয়ে দিলাম এবং সেখানে একটু দাগ দিয়ে দিলাম। এবার জামার অন্য পাশের কিছু দাগ আমরা দিয়ে দিচ্ছি, কারণ পা আঁকার আগে এই দাগগুলো দেওয়ার কোনো উপায় ছিল না। এবার আমরা মেয়েটার পিঠে ঝুলন্ত কিছু চুলের অংশ এভাবে দিয়ে দিচ্ছি যাতে চুলগুলো ঝুলে আছে এটি বোঝা যায়। এরপরে আমরা রং করে দিব। আমরা ছাতায় লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রং দিয়ে এই কাজটি করব। প্রথম পর্যায়ে দেখুন আমি যে রংটি দিয়েছি, এরপরে অন্য পর্যায়ের রং দিয়ে দিচ্ছি। এরপর আপনাদের বলে রাখছি, যারা আমাদের এরকম টিউটোরিয়াল ভিডিও নিয়মিত পেতে চান তারা কিন্তু আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং আমাদের ড্রয়িং স্কুল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমাদের টিকটকে সঞ্জয় বিশ্বাস আর্ট নামে আরেকটি পেজ রয়েছে, সেটিও ফলো করে রাখতে পারেন। এবার দেখুন ছাতার রং করা আমার হয়ে গেল। এবার মেয়েটির জামায় আমি রং দিয়ে দিব। জামায় আমি ইয়েলোর একটি শেড ব্যবহার করছি। পুরো জায়গাটা আমি এভাবে হলুদ দিয়ে ভরাট করে দিব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এই কালারটি করতে পারেন। এরপরে জামার অন্যান্য অংশের রং দিয়ে দিচ্ছি। আর এর মাঝখানে আপনাদের বলে রাখি যে আপনারা যারা নিয়মিত লাইক, কমেন্ট এবং শেয়ার করেন আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। সেটি না করলে আপনারা সবসময় কিন্তু এই ভিডিওগুলি ওইভাবে পাবেন না। আর শেষ পর্যন্ত দেখুন আমি প্রয়োজনীয় রং দিয়েছি। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন।